আমাদের ট্রেন এখন এসে চাপড়ামারি ফরেস্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য আবার আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ট্রেন জার্নি হবে 13149 কাঞ্চনকানা এক্সপ্রেস। যে ট্রেনটা তোমাদের পার্ট 1 দেখিয়েছিলাম, আজকে শুরু হচ্ছে পার্ট 2, যেটা শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত জার্নি করবো আমরা। তা আমাদের ট্রেনের এখন লোকোমোটিভ কাপলিং হচ্ছে কোচের সঙ্গে, আর এই শিলিগুড়ি জংশনের লোকাল ভেসেল হয়। প্রায় আধ ঘন্টা স্টপেজ দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল এখন শিলিগুড়ি জংশন রেল স্টেশন। এরপরে নেক্সট হল্ট আসবে আমাদের নিউ মাল জংশন। আর শিলিগুড়ি শহর হলো পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর। তারপরে পরে আমাদের ট্রেন ঢুকে পড়েছে এখন শিলিগুড়ি টি বাগানে। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু চা বাগান। আর এই শিলিগুড়ি থেকে খুব সহজে তোমরা চলে যেতে পারবে দার্জিলিং। আমাদের ট্রেন এখন ধীরে ধীরে কার নিতে চলেছে, এবং কার নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন এখন ক্রসিং করবে গুলমা রেলওয়ে স্টেশন এবং ঢুকে পড়বে গুলমা ফরেস্টে। আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে চাম্পাসারি ফরেস্ট, যেটা ডুয়ার্সের মধ্যে পড়ে। চাম্পাসারি ফরেস্ট পার করার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন ঢুকে পড়েছে সেবক ফরেস্টে। আর এই সেবক ফরেস্ট এতটাই বড়, প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত সেবক ফরেস্টের ভিতরে আমাদের ট্রেন চলবে। আর সেবক ফরেস্টের নিজস্ব একটা প্ল্যাটফর্ম হচ্ছে সেবক রেলওয়ে স্টেশন। আর সেবক ফরেস্ট পাস করার আমাদের ট্রেনের স্পিড আছে 30 কিমি পার আওয়ার। 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলবে আমাদের ট্রেন এই সেবক ফরেস্টের মধ্যে দিয়ে। আর প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর লাগছে বন্ধুরা, যে তোমরা চাইলে একবারও ঘুরে যাবে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশনে ডুয়ার্সের ভিতরে রেল লাইনে উপর দিয়ে। অনেক ট্রেন ছাড়ে এখান থেকে, টুরিস্ট শৃঙ্খলা ছাড়ে টুরিস্ট শৃঙ্খলার মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর বিশেষ করে তোমরা এই বর্ষার টাইমে আসবে, বর্ষার টাইমে সেই লেভেলে, মারাত্মক লেভেলে দেখতে ভালো লাগে। এই পাশে আমাদের ট্রেন এখন ধীরে ধীরে ক্রসিং করতে চলেছে সেবক রেলওয়ে স্টেশন। আর সেবক হচ্ছে একটা বড় রেলওয়ে স্টেশন এই রুটের। আর এই কারণে বড় রেলওয়ে স্টেশন, আগে ছোট রেলওয়ে স্টেশন ছিল, তার কারণে এখানে আগামী দিনে চালু হতে চলেছে সেবক থেকে একদম ডাইরেক্ট সিকিমের রাংপো পর্যন্ত রেল লাইন। আগামী দিনে খুব সহজে তোমরা সিকিমের রাংপো পর্যন্ত যেতে পারবে ট্রেনের মাধ্যমে। নতুন প্ল্যাটফর্ম আছে, সিকিম যাওয়ার রাস্তা আগে রাংপো। আমাদের ট্রেন এখন ক্রস করছে তিস্তা রিভার, যেটা ডুয়ার্সে একটা ভালো নদী। এই নদীর পাথর পুরোটা একদম সাদা পদ্ধতি।
নদী পার করার পরে আমাদের ট্রেন ঢুকে পড়েছে এখন মাংপং ফরেস্টে। আর এই ফরেস্টে ঘোরার জন্য তোমরা খুব সহজেই শিলিগুড়ি থেকে গাড়ি পেয়ে যাবে। এই গাড়ির মাধ্যমে তোমাদেরকে পুরো ফরেস্টে ঘুরাবে। আমাদের ট্রেনের পাশে দেখতে পাচ্ছ তোমরা ওয়াসবাড়ি টি গার্ডেন, কত সুন্দর দৃশ্য। মাঝে মধ্যে একটা করে বড় গাছ আছে আর চা বাগান সেই লেভেলে অসাধারণ দৃশ্য লাগছে বন্ধুরা। শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত আমাদের ট্রেন কভার করে 160 কিলোমিটার। আর এই 160 কিলোমিটার কভার করতে আমাদের ট্রেনের সময় নেই প্রায় 4.5 ঘন্টা। কারণ হচ্ছে আমাদের এই ট্রেনটা যায় পুরোটাই একদম ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে। আমাদের ট্রেনের সে ক্রসিং হয়ে গেল আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি যাত্রী ইন্টারসিটি এক্সপ্রেস আছে। আমাদের ট্রেন ক্রসিং করছে এখন ওদলাবাড়ি স্টেশন। আর এই ওদলাবাড়িতে নেমে তোমরা অনেক জায়গায় ফেমাস জায়গা ঘুরে আসতে পারবে। টোটো অটোর মাধ্যমে 10 থেকে 20 টাকা নেবে। অনেক ভালো ভালো টুরিস্ট স্পট আছে এখানে। শিলিগুড়ি থেকে 47 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন। পৌঁছেছে এখন নিউ মাল জংশন। এই লাইনটা চলে গেছে ধূপগুড়ির দিকে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে নিউ মাল জংশন রেল স্টেশন। আমাদের ট্রেন এখন ডুয়ার্সের জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। ডুয়ার্সে এখন ক্রস করছে আমাদের ট্রেন। প্রায় 2 থেকে 3 মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে এখন নিউ মাল জংশন রেলওয়ে স্টেশন। নিউ মাল জংশনের ট্রেন আমাদের ট্রেনের ছাড়া টাইম ছিল 9:30 কিন্তু আমাদের ট্রেন ছাড়ছে এখন 9:45। আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে চাপড়ামারি ফরেস্ট। আমাদের ট্রেন এখন ধীরে ধীরে তার স্পিড গতিসীমা আছে 40 কিলোমিটার পার আওয়ার চাপড়ামারি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এখন ক্রস করছে চাপড়ামারি ফরেস্ট। আমাদের ট্রেন ক্রসিং করছে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে জালঢাকা নদী। আমাদের ট্রেন ক্রসিং করছে এখন গ্রাস মোড়ে চা বাগান। আর এটা এই চা বাগানটা সবচেয়ে বড় চা বাগান এই রুটে। আমাদের ট্রেন ক্রসিং করছে এখন ডাইনা নদী। আমাদের ট্রেনের সঙ্গে ক্রসিং হয়ে গেল কামাখ্যা জংশন থেকে ডাক্তার আম্বেদকর নগর যাওয়ার উইকলি এক্সপ্রেস।
আমাদের ট্রেন এখন ওভারটেক করছে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। আর আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে মাদারিহাট রেলওয়ে স্টেশন। আর মাদারিহাট রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 10টা বেজে 53 মিনিট এবং ছেড়ে যাওয়ার টাইম ছিল 10টা বেজে 55 মিনিট। কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন 11টা বেজে 20 মিনিটে এবং ছেড়ে যায় কখন দেখা যাক। আর এই প্ল্যাটফর্মে আমাদের একটা ট্রেনের ক্রসিং হওয়ার চান্স আছে। আমাদের ট্রেনের সঙ্গে এখন ক্রসিং হচ্ছে আলিপুরদুয়ার থেকে দিল্লিগামী সিটি মহানন্দা এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন ক্রসিং করছে তোরসা নদী। তিস্তা নদী আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, তারপরে জলঢাকা দেখিয়েছিলাম, এখন ক্রসিং করছে তোরসা নদী। শিলিগুড়ি জংশন থেকে 126 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন পৌঁছেছে এখন হাসিমারা রেলওয়ে স্টেশন। আর এই হাসিমারা রেলওয়ে স্টেশন থেকে খুব সহজে তোমরা আলিপুরদুয়ার ভুটান চলে যেতে পারবে। এখান থেকে গাড়ি পেয়ে যাবে, টোটোতে শেয়ার করে যেতে পারবে, 20 থেকে 30 টাকার মতো নেবে। 2 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে এখন হাসিমারা রেলওয়ে স্টেশন। আর এখানে তোমাদেরকে বলে রাখলাম যে ভুটান যাওয়ার খুব সহজেই পেয়ে যাবে, তোমরা গাড়ি শেয়ার করে চলে যেতে পারবে। আমাদের ট্রেন এখন ক্রসিং করছে ডিমা চা বাগান। আমাদের ট্রেন এখন প্রায় 60 ডিগ্রি কার্ভ নিচে এবং ক্রসিং করছে রাজা ভাত খাওয়া চা বাগান। ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকে পড়েছে বক্সা জঙ্গলে, বক্সা ফরেস্টে ঢুকে পড়েছে। এরপরে আসবে আমাদের বক্সা টাইগার রিজার্ভ। এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। একশো 10 স্পিডে আমাদের ট্রেন এখন ক্রসিং করছে রাজা ভাত খাওয়া রেলওয়ে স্টেশন। শিলিগুড়ি থেকে 160 কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন পৌঁছেছে এখন আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে। আর আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল দুপুর 12টা বেজে 40 মিনিট, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 12টা বেজে 30 মিনিটে। 10 মিনিট ফার্স্টে এসে পৌঁছেছে আমাদের আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন। আর এখান থেকে এই ট্রেনটা ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে আবার দুপুর 3টা বেজে 20 মিনিটে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত আমাদের এই ট্রেনের ভাড়া পড়েছিল 75 টাকা। তোমরা চাইলে এসি কোচেও আসতে পারো, স্লিপার কোচেও আসতে পারো। আর এই ট্রেনে তোমরা পেন্টিকার পাবে না, তোমরা চাইলে
খাবার নিয়ে আসতে পারো এবং কিছু মুষ্টিমেয় খাবার বিক্রি হয় ট্রেনের মধ্যে, সেগুলোও খেতে পারো। আমরা নেমে পড়েছি আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে চটজলদি এরকম মজাদার ভিডিও খুব সহজে তোমরা পেয়ে থাকো। আর ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো চলো তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে।